আই এম টপার বয়। সবকটাই অ্যাটেন্ড করেছি। তিনটে আটে অ্যাটেন্ড করা হয়েছে। সভা সমিতি মহাবিদ্রোহ আসেনি ভাই, সভা সমিতির যুগ এসেছিল। না, এসেছিল মহাবিদ্রোহ। আজকে রয়েছে আমাদের ইতিহাস পরীক্ষা, মাধ্যমিকের 3 নম্বর পরীক্ষা। তোমাদের সকলকে জানাবো একটু পরেই স্টুডেন্ট রিয়াকশন কি, তারা কেমন ভাবে পরীক্ষা দিয়েছে, কি কি বড কোশ্চেন রয়েছে, এমসিকিউ এসএকিউ কেমন প্রশ্ন হয়েছে। স্কুলের ভিড় তোমরা দেখতে পাচ্ছ। তো চলো আমরা স্টার্ট করি, দেখি স্টুডেন্ট রিয়াকশন। সবাই এক্ষুনি বেরোবে। এখানে মোটামুটি তোমরা দেখতে পাচ্ছ স্টুডেন্টরা সবে বেরোচ্ছে এবং গার্জিয়ানদের। अच्छा हुआ, क्वेश्चन कैसा था? बहुत इजी था। कितना आएगा? 80 अबव आई। 80 above। बोर्ड क्वेश्चन कॉमन था या नहीं था? बोर्ड कॉमन थोड़ा सा कॉमन था, कुछ कुछ कॉमन था। टेस्ट पेपर से आया है या टेस्ट पेपर से बाहर से आया है? टेस्ट पेपर के अंदर से ही कितने टाइम तक पढ़ रहे हो घर में? घर में 12 से 10 से 12 घंटा। हाँ और ऐसे स्कूल नेम बताओ। पल रोजरी स्कूल, और कहाँ से? मोगरा मोगरा सभी मोगरा मोगरा में रहते हो? हाँ। तुम्हारा नाम बताओ। मेरा नाम सहाना परवीन है। तुम्हारा? सूफिया परवीन। रक्षा यास्मीन। गुड़िया कुमारी। পরীক্ষা কেমন হয়েছে বল? ভয় পাচ্ছিস কেন? পরীক্ষা কেমন হয়েছে? খুব ভালো। বড় কোশ্চেনগুলো কমন ছিল? কোনটা লেখা হয়েছে? সবকটাই অ্যাটেন্ড করেছি। তিনটে আটে অ্যাটেন্ড করা হয়েছে। তিনটে অ্যাটেন্ড মধ্যে দুটো অ্যাটেন্ड। बहुत अच्छा। कौन से स्कूल से हो? पल रोजरी। कहाँ से? भद्रेश्वर। हाँ हाँ। भद्रेश्वर। यहाँ पे इतना दूर पर आया है। हाँ यही बोर्ड दिया। आ रहा है, दिक्कत हो रहा है आने में जाने में? कोई दिक्कत नहीं है। एग्जाम कैसा हुआ? अच्छा ही गया। क्वेश्चन कैसा था? हार्ड था। हार्ड था? एमसीक्यू एसक्यू हार्ड था? एमसीक्यू इजी था। बहुत हार्ड था। एमसीक्यू हार्ड था। एमसीक्यू हार्ड था। और जो लॉन्ग क्वेश्चन था वो लॉन्ग क्वेश्चन इजी था। और 2 मार्क का 2 मार्क्स का इजी था। टेस्ट पेपर से ही आया है सारे। हाँ। कितना स्कोर होगा? शायद 90 80 70 कितना होगा? 80 60 प्लस से तो खुश नहीं होगा कोई। नहीं। 75 तो ठीक है, कोई बात। क्वेश्चन কেমন ছিল? একটু টাফ ছিল প্রথমে, তারপর ঠিক হয়েছে। এমসিকিউ এসকিউ বড় কোশ্চেন গুলো করেছিস? आज तेरा पेपर फाड़ दिए मर दिया आज बहुत मत गया। কেমন एग्जाम পরীক্ষা? एकदम ভালো রে, এমসিকিউ এসকিউ কেমন ছিল? একদম পুরো ভালো। 100 में 100 लिख के आए हैं। পরীক্ষা কেমন হয়েছে বল? आई एम टॉपर बॉय। পরীক্ষা কেমন হয়েছে? আমাদের সবার স্কুলে ভালো হচ্ছে পরীক্ষা, ভালো পরীক্ষা। বড় কোশ্চেন কি ছিল? ব্রড কোশ্চেন ছিল সভা সমিতি মহাবিদ্রোহ আসেনি ভাই, সভা সমিতির যুগ এসেছিল। না, এসেছিল মহাবিদ্রোহ। কেমন ছিল? ছিল সব লিখে তো এসেছি সব, এমসিকিউ এসকিউ কি কঠিন ছিল না সহজ ছিল? এমসিকিউ কঠিন ছিল। কঠিন ছিল। হ্যাঁ আর দু মোটামুটি নম্বরের ছিল। প্রশ্নগুলো? 2 নম্বর প্রশ্ন মোটামুটি চলে যাচ্ছে। আর বড় কোশ্চেনটা বিদ্যাসাগর না সভা সমিতির যুগ কোনটা? আমি সরাসরি কিছু সভা সমিতির যুগ, মানে 4 নম্বর অধ্যায় থেকে। হ্যাঁ হ্যাঁ। এমসিকিউ এসকিউ কেমন ছিল? এমসিকিউ আসার মধ্যে বলতে দেখে মনে হবে যেন মানে ওই থেকে আসেনি। হ্যাঁ মানে না পারারই মতো, মানে এটা প্রতি বছর হয়। হিস্ট্রিতে স্যারের যত রাগ আছে সব মিটিয়ে নেয়, কিছু করার নেই। 20 নম্বরের পুরো দিয়ে দেবে, এটা কোনো মানে না। আর এরপর জিওগ্রাফি কেমন প্ল্যান আছে? জিওগ্রাফি ভালো প্রিপারেশন আছে, আর এক্সপেক্টেশন আছে, যে ভালো কোশ্চেন করব। জিওগ্রাফি প্রতি বছর ভালো কমন থাকে। ম্যাপ পয়েন্টিং কি রেডি? হ্যাঁ জিওগ্রাফি আর আজকে ম্যাপে কি কি কেস ছিল? 4টে। আজকে এসেছিল চুয়ার বিদ্রোহের একটা কেন্দ্র, তারপর হচ্ছে মহাবিদ্রোহের 2টো কেন্দ্র হচ্ছে কানপুর দিল্লি, আর আরেকটা কি যেন এসেছিল, কানপুর দিল্লি আর একটা চুয়ার বিদ্রোহের এলাকা, আর একটা বড় কোশ্চেনে সভা সমিতির যুগ, বিদ্যাসাগর, আর একটা কি ছিল? নমসূত্র আন্দোলন। নমসূত্র আন্দোলন, মানে হচ্ছে ওটা 7 নম্বর অধ্যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 7 নম্বর মানে একটা এসেছিল বিদ্যাসাগর, মানে 2 2 4 7